বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকে চাই আমাদের ঘরে সুখ হোক, শান্তি হোক, আল্লাহর নেয়ামত দ্বারা ঘর পরিপূর্ণ হোক। কিন্তু আমরা জানি না ঘরকে কিভাবে সুখ শান্তির নীড়ে পরিণত করা যায়, কিভাবে একটি ঘরকে জান্নাতের টুকরা বানানো যায়। মনে রাখবেন, একটি ঘরকে শান্তির নীড় বানানোর জন্য ঘরের নারী পুরুষ সকলের ভূমিকা রাখতে হবে। তবে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে ঘরে বসবাসকারী নারীরা। আজকে আমি ঘরের নারীরা কি কাজ করলে ঘরটা সর্বসুখে ভরে যাবে তা ইসলামী দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের বিষয়টি প্রত্যেক নারী পুরুষের জানা খুবই জরুরি, তাই কষ্ট হলেও প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। হতে পারে এই ভিডিও দেখার পর আপনার ঘরে সকল অশান্তি দূরীভূত হয়ে যাবে। আবু দাউদ শরীফের 1664 নং হাদিস হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে মানুষের সর্বোত্তম সম্পদ সম্পর্কে অবহিত করব না? তা হল নেককার স্ত্রী। সে তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেয়, এবং তাকে কোনো নির্দেশ দিলে সে তা মেনে নেয়, এবং সে যখন তার থেকে অনুপস্থিত থাকে তখন সে তার সতীত্ব ও তার সম্পদের হেফাজত করে। তিরমিজি শরীফের 1159 নং হাদিস হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যদি কাউকে অন্য লোকের প্রতি সেজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা করার নির্দেশ দিতাম। একজন স্ত্রী স্বামীর অনুমতি ব্যতি রেখে বাড়ির বাইরে বের হবেন না। তার আদেশ নির্দেশ মেনে চলবেন। তার প্রতি সর্বদা সম্মান ও ভালোবাসা প্রদর্শন করবেন, কেননা স্বামী তার কাছে সর্বদা সম্মানের পাত্র। স্বামী স্ত্রীকে সর্বাবস্থায় মুচকি হাসিতে দেখতে পছন্দ করেন, সেই জন্য স্ত্রীর উচিত হাস্য উজ্জ্বল করে থাকা। গোমরা মুখ না করে মুচকি হেসে স্বামীকে বরণ করার মাধ্যমে আদর্শ স্ত্রীর আদর্শতা প্রকাশ পায়। মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তিনি স্বামীর কৃতজ্ঞতা প্রকাশকারিণী হবেন। স্ত্রী উত্তম চরিত্রের অধিকারিণী হবেন। ঝগড়া বিবাদের সময় কখনো স্বামীর আওয়াজে উচ্চ আওয়াজে কথা না বলা আদর্শ স্ত্রীর বিশেষ গুণ। স্বামী দরিদ্র হলেও তার দারিদ্রতার ওপর ধৈর্য ধারণ করা, এবং সম্পদশালী হলে তার সম্পদের কৃতজ্ঞতা প্রকাশ করা। সর্বদা স্বামীর কল্যাণে প্রচেষ্টা ও কল্যাণকে পছন্দ করা, এবং স্বামীর কল্যাণকে প্রকাশের প্রচেষ্টা করা। সত্য কথা বলার মাধ্যমে নিজেকে সুশোভিত করা। সর্বপর্যায়ে মিথ্যা বলা বা মিথ্যার ওপর আশ্রয় নেয়া হতে বিরত থাকা আদর্শ রমণীর সর্বোত্তম গুণ। অন্যকে তিরস্কার এবং ঠাট্টা বিদ্রূপ থেকে সর্বদা বিরত থাকা। আদর্শ স্ত্রী হবেন নম্র, ভদ্র, অহংকার, গর্ব ও অহমিকা হতে সবসময় নিজেকে দূরে রাখবেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হল তিনটি, আর তা হল খুশবু, দ্বিতীয় হল নেককার নারী, আর আমার চোখের শীতলকারী হল নামাজ। সেজন্য ওলামায়ে কেরাম বলেন, যেই ঘরে নেককার নারী আছে, চাই সে নারী মেয়ের সুরতে হোক বা মায়ের সুরতে কিংবা স্ত্রীর সুরতে অথবা বোনের সুরতে, আর সে যদি ওয়াক্তমতো নামাজ আদায়কারী হয় আর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, দুর্গন্ধ বা ময়লা করে না রাখে, তাহলে দুনিয়ার সকল নেয়ামত আল্লাহ সেই ঘরে জমা করে দেন। আদর্শ স্ত্রী একই ভুল বারংবার করে না, ভুল করে ফেললে শুধরে নেয়, এবং সে ভুল যাতে সংঘটিত না হয় সেক্ষেত্রে সতর্ক থাকে। একজন উত্তম স্ত্রীর অন্যতম গুণাবলীর একটি, তিনি হবেন আল্লাহ পাকের জিকিরকারিণী। সর্বদা তার জিহ্বা আল্লাহর জিকিরে মশগুল রাখবেন। স্ত্রী হবেন পুত পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, পোশাক পরিচ্ছদে এবং শারীরিকভাবে তা প্রকাশ পাবে। আল্লাহর বাণী, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা বাকারা, আয়াত নম্বর 222। আদর্শ স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা আদায় করবেন না।
মোহরিম ছাড়া অন্য কাউকে স্বামীর অনুমতি ছাড়া তার বাড়িতে বা রুমে প্রবেশ করতে দেবেন না। স্বামীকে কখনও কোনোভাবে কষ্ট দেবেন না। স্বামীর অনুমতি ব্যতি রেখে তার সম্পদের কোনো কিছু কোথাও ব্যয় করবেন না। আদর্শ স্ত্রীর গুণের অন্যতম একটি হল স্বামীর পাশে অন্য কোনো অপরিচিত লোকের প্রশংসা করবেন না। আদর্শ স্ত্রীগণ স্বামীর সকল আদেশের অনুগতশীল হবেন। তবে যদি কোনো পাপ কাজের অথবা আল্লাহ ও তার রাসূলে পাকের বিরুদ্ধাচরণ কিছু হয় তা মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো সৃষ্টির অনুগত হতে গিয়ে আল্লাহর অবাধ্য কোনো কাজ করা যাবে না। স্বামী কখনো নিজের উদ্দেশ্য পূরণের জন্য আহ্বান করলে সাথে সাথে সাড়া দেয়া একজন আদর্শ রমণীর উত্তম গুণাবলীর অন্যতম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ। কোনো ব্যক্তি তার স্ত্রীকে যখন বিছানায় আহ্বান করে কিন্তু সে তা অস্বীকার করে, নিঃসন্দেহে যে পর্যন্ত সে তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হয় ততক্ষণ আসমানবাসী তার প্রতি অসন্তুষ্ট থাকেন। এটি মুসলিম শরীফের 3432 নম্বর হাদিস। সর্বোপরি আদর্শ স্ত্রীগণ স্বামীকে সন্তুষ্ট ও খুশি রাখবেন, আর এর মাধ্যমে জান্নাত লাভের পথ সুগম করবেন। হাদিস শরীফের ভাষায় হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট ও খুশি থাকা অবস্থায় কোনো স্ত্রীলোক মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে। এটি তিরমিজি এবং রিয়াদুস সালেহিনের 292 নম্বর হাদিস। আল্লাহ তাআলা প্রত্যেক নারীদেরকে এসব আমল করার তৌফিক দান করুন। আমিন।